আমরা বলতে চাই তারা যে আদিবাস, তারা নিজেদেরকে আদিবাস দাবি করেন, বা ওই এলাকার যারা আদিবাস দাবি করছেন আসলে আদিবাস তারা নন। আদিবাস তারা নন, আদিবাস তারা নন, আদিবাস তারা নন। দুষ্টু বাচ্চারা, আপনাদের সবাইকে জানাই লাল সালাম। আজকে আমরা খাবো বাঁশ। প্রথমে আমরা বাঁশগুলোকে পরিষ্কার করে নিব। একটি কেচির সাহায্যে বাঁশের খোলসগুলো কেটে নিব। বাঁশের খোলসগুলো একটা একটা করে ফেলে দিব। ঠিক এভাবে ফেলে দিতে হবে। এখন আমরা উপরের মাথা কেটে ফেলব। বাঁশের শক্ত অংশ ফেলে দিতে হবে। আমরা শুধু বাঁশের কুচি কুচি অংশগুলোকে রাখব। এরপর আমরা বাঁশের কুচি আগা 2 ভাগে ভাগ করব। এরপর আমরা পানিতে চুবিয়ে রাখব। এভাবে বাঁশের সব চামড়া তুলে ফেলব। আপনারা চাইলে একটা ধারালো ছুরি দিয়ে বাঁশের এক অংশ এভাবে কেটে নিতে পারেন। এখন আমরা বাঁশের টুকরোগুলোকে ধুয়ে নিব। এখন আমরা গরম পানিতে দিয়ে দিব কচি কচি বাঁশের টুকরো। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এই বাঁশগুলোকে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এখন আমরা একটা মশলা বানাবো। দিয়ে দেব চ্যাপা শুটকি, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, টুকরো করে রাখা পেঁয়াজ, সামান্য পরিমাণ পানি, একটা বাটিতে আমার পরিমাণ মতো মরিচ বাটা নিয়ে নিব। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব চ্যাপা শুটকির মশলা, সামান্য পরিমাণ পানি দিব। একটু মাখামাখি করে সেদ্ধ করা বাঁশকোড়ল একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিব। ঠান্ডা পানি দিয়ে হালকা করে ধুয়ে নিব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব তেল, দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব মশলা। এখন আমরা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমরা সবটুকু পানি শুকিয়ে ফেলব। সব পানি শুকিয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা বাঁশ। আবারও নাড়াচাড়া করতে থাক। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিব। সব শেষে দিয়ে দেব জুমের কিছু ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেল আমার বাঁশ রান্না। একটু খেয়ে দেখে বড়ই সুস্বাদু।